আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। আমি তোমাদেরকে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে দেবো। বার্ষিক পরীক্ষার জন্য এগুলো পড়লে তোমাদের কমন আসবে। দেখো তোমরা সংক্ষিপ্ত কোনগুলো পড়বা, দেখো জীবাশ্ম বা ফসিল বলতে কি বুঝো। সংক্ষিপ্তে তোমাদের 10টা থাকবে, 20টা আনসার করতে হবে। ওকে, তাহলে তোমাদেরকে সংক্ষিপ্ত একটু বেশি পড়তে হবে। তাহলে দেখো আমি সংক্ষিপ্ত দিয়ে দিছি, কারণ সংক্ষিপ্ত তুমি একটা মিস হলে তাহলে তোমাদের কি হবে, তাহলে তোমাদের কিন্তু 2 মার্ক ছুটে যাবে। ওকে, তাহলে তোমরা কি করবা, তোমরা কোনো একটা বিশেষ প্রশ্ন পড়া যদি যাও তাহলে কিন্তু এগুলো সব কমন পাবে না। তো অতএব আমি তোমাদের একটা ইতিহাস সামাজিক বিজ্ঞান প্রশ্ন দিয়ে দিয়েছি অলরেডি, কিন্তু প্রিয় শিক্ষার্থী একটা প্রশ্ন বললে তোমরা কমন পাবে না সবসময়, কিন্তু তোমরা এটা ফলো করলে সব কমন পাবে। ওকে, আর সংক্ষিপ্ত যেহেতু তোমাদের 10টা থাকবে 20 মার্ক, এই জন্য সংক্ষিপ্ত একটু বেশি পড়তে হবে। তাহলে তোমরা এই সংক্ষিপ্ত গুলো পড়বা। এই যে গবেষক কারা, দেখো এখানে অনেকগুলো সংক্ষিপ্ত আছে, তোমরা এই সংক্ষিপ্ত গুলো পড়বা। তবে দেখো এই যেখানে কটা সংক্ষিপ্ত আছে, এই কটাই সংক্ষিপ্ত পড়তে হবে। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন এই কটা তোমরা পড়লে তোমার সংক্ষিপ্ত 10টাই কমন পেয়ে যাবে। ওকে, 10টা আসবে তোমাদের। এবার তো রচনামূলক প্রশ্ন দেখো, এখানে তোমাদের রচনামূলক প্রশ্ন দেখো 3 5 15, 5টা থেকে 3টা দিতে হবে। তাহলে রচনামূলক প্রশ্ন আমি এখানে এগুলো দিয়েছি। আর ইতিহাসে তোমাদের সবচেয়ে বেশি প্রশ্ন হয়, আর এই পাশে কয়টা দিয়েছি। ওকে, তাহলে এই কটা রচনামূলক প্রশ্ন যদি তোমরা করতে পারো তাহলে তোমরা 5টাই কমন পাবা। আর তোমরা যদি এখান থেকে 2 একটা বাদ দিতে চাও, তুমি যদি এখান থেকে 2 একটা বাদ দিতে চাও অবশ্যই বাদ দিতে পারবা, কারণ আমি এখান থেকে যেগুলো দিয়েছি এখান থেকে 5টাই আসবে। শিখে দেখো এবার হলো দৃশ্যপট নির্ভর প্রশ্ন, প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন। তোমাদের 7টা থাকতে হবে, থাকবে তোমাদেরকে 5টার উত্তর দিতে হবে। তাহলে এটা এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীদের দেখো তোমাদের কয়টা থাকবে, 7টা থাকবে, 5টা দিতে হবে। তো আমি তোমাদেরকে দিয়েছি, দেখো তোমাদেরকে আমি প্রশ্ন দিয়েছি, তোমরা এই কটা প্রশ্ন পড়বা। আমি তোমাদেরকে 14 থেকে 15টা প্রশ্ন দিয়েছি, তোমাদেরকে এটা পড়তেই হবে, কারণ তোমরা যদি 15টা প্রশ্ন না পড়ো তাহলে 7টা কম পাবে না। ওকে, দেখো এই যে আমি এটা তোমরা পড়বা, এই যে 1 2 3, 3 নম্বরটা পড়বা তোমরা। তাহলে এই যে 4 নম্বরটা পড়বা তোমরা, ভিডিওটা স্কিপ করে করে বই থেকে বের করে দেখবা, বই এটা পেয়ে যাবো। ওকে, তাহলে এই যে 5 নম্বরটা পড়বা। আর তারপর তোমরা পুরো প্রশ্নটা ভালো করে দেখে নেবা, দেখে নেওয়ার পর তোমরা গাইড খুলবা তোমাদের। আর তোমাদের যাদের গাইড নেই তারা তোমাদেরকে আমি মধ্যে একটা ভিডিও দিয়েছি, তোমরা কিভাবে গাইড ডাউনলোড দিবা, সেটা দিয়ে গাইড ডাউনলোড দিয়ে উত্তরগুলো সবগুলো সেখানে পেয়ে যাবো। ওকে, কারণ এগুলো এবার প্রশ্ন সব জায়গায় তোমাদের সাধারণত গাইড থেকে হচ্ছে। তাহলে তোমরা 6 7, এই যে 8 9, এই 10 নম্বর। ওকে, এই 10টা বেশি ইম্পর্টেন্ট। এরপর আছে 11 12, দেখো এখানে কয়টা আছে, 11 12। তারপর দেখো তোমাদের, তাহলে এই 2টা প্রশ্ন পড়বা, এই যে 13 14, এটা তোমরা পড়বা। এই যে 13, সরি প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা 15 16 হবে, 15 16 হবে। আর এই যে এটা, ওকে, এই কয়টাই তোমাদের পড়তে হবে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী দেখো এই কয়টা রচনামূলক প্রশ্ন, এগুলো পড়লে তোমাদের সব কমন পড়বে। তোমরা এগুলো একটু ভালো করে পড়বা, ঠিক আছে। আর তোমরা, আমি তোমাদের একটা প্রশ্ন দিয়েছি সেটা তোমরা দেখতে পারো। তবে তোমরা এইগুলো প্রশ্নগুলো যদি পড়তে পারো তাহলে এগুলো থেকে তোমরা সব কমন পেয়ে যাবো। ওকে, তাহলে তোমরা এগুলো থেকে সবগুলোই কমন পেয়ে যাবো। তাহলে তোমরা এই প্রশ্নগুলো সুন্দর করে পড়বা। এই 15 16টা প্রশ্ন তোমরা পড়বা, 16টা প্রশ্ন সব মিলে 7টা প্রশ্ন আসবে এখান থেকে তোমাদের। তাহলে তোমরা সবই কমন পাবা। তাহলে তোমরা যেগুলো না পড়ে যাও তাহলে কিন্তু ইতিহাস পরীক্ষা অনেক খারাপ হবে। আর এটা অনেক কঠিন সাবজেক্ট। আর একটা হলো যে তোমাদের অনেক বেশি পড়া, তো যেগুলো দিয়েছি এগুলো তোমরা পড়বা। ওকে, ভালো থেকো।